সংগঠন ত্রিপুরা বিদ্যুৎ কর্মী উন্নয়ন মতাদর্শ বামপন্থা। সংগঠনের গঠনবিধি অনুযায়ী প্রতি ৩ বছর অন্তর অন্তর সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজ্য সম্মেলনের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে যেমন একদিকে আলোচনা পর্যালোচনা করা হয়, ঠিক তেমনিভাবে পেশাগত ঝুঁকি ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাদের এই সম্মেলনে। সম্মেলনের মঞ্চে সংগঠনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা সহ সাংগঠনিক নেতৃত্ব নির্বাচন করা হয়ে থাকে। ঠিক সেই রীতি মেনে রবিবার ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন তাদের ১৭তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে মিলিত হয়। রাজধানী মেলার মাঠের কৃষক ক্ষেত মজুর ভবনে বসে সম্মেলনের আসর। সম্মেলন উদ্বোধন করতে উপস্থিত ছিলেন বাম শ্রমিক সংগঠন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য বাম শ্রমিক নেতৃত্ব। মানিক দে পূর্বতন বাম সরকারের আমলে রাজ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন বহু বছর। আজকে সম্মেলনের আসরও হচ্ছে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা বিদ্যুৎ কর্মীদের। সেই আসরে উপস্থিত থেকে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে রাজ্য বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, সংখ্যা প্রকাশ করলেন বিদ্যুৎ নিগমের ভবিষ্যৎ নিয়েও। চলুন শুনে নিই কি বলছেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। নিগমে যে ভালো অবস্থাটা ছিল আজকে সেই অবস্থাটা নেই, খুব খারাপ অবস্থা চলে গেছে। নতুন কোনো নিযুক্তি নেই, তারা আক্রান্ত হচ্ছেন। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে অভাব এবং কোনো নিয়োগ নেই এবং এক্সপানশন হচ্ছে, শুধু কথা বলা হচ্ছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এগুলো নিয়ে তাদের খুব অভিব্যক্তি করছে এবং আলোচনা করছে আগামী দিন যাতে এই নিগমকে রক্ষা করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে, মানুষও আক্রান্ত, মানুষও ক্ষতিগ্রস্ত, মানুষ পরিষেবা পাচ্ছে না, সেই জায়গায় তারা জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারা সংগ্রামে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটাই তাদের আলোচনা করছে। গোটা দেশে এখন আলোচনা চলছে সৌরশক্তি একমাত্র বিদ্যুতের বিকল্প পথ। আদতে সেটা কি ঠিক? প্রশ্ন তুলে মানিকদের বক্তব্য, এটা বিদ্যুতের বিকল্প পথ হতে পারে না। স্পষ্ট ভাষায় ওই যুক্তি খণ্ডন করতে দেখা গেল প্রাক্তন মন্ত্রী মানিক দেকে। কি বলতে চাইলেন প্রাক্তন মন্ত্রী, চলুন শুনি। সৌরশক্তির বিরুদ্ধে তো তারা না, সৌরশক্তি করুক, আপত্তি নেই, কিন্তু সৌরশক্তি একমাত্র বিদ্যুতের সমস্যার সমাধান করে দেবে এটা তারা বললে এটা তো হয় না, এটা কেউ স্বীকারও করে না। কাজে সেখানে যেই বিদ্যুৎ ব্যবস্থাটা ছিল, বরমুড়া বন্ধ হয়ে গেছে, 40 মেগাওয়াট বিদ্যুৎ আসতো। টুকিয়া এখান থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ আসতো, এখন শুনলাম এখানে 20 মেগাওয়াট বিদ্যুৎ আসতো এবং 19 মেগাওয়াট আসছে। তারপর ডোমপুর থেকে আসতো। সব মিলিয়ে রাজ্যের নিজস্ব উৎপাদন 100-র উপরে ছিল, আর এখানে গিয়ে এখন 20 মেগাওয়াট উৎপাদন হয় না। এবং এতে তারা আশঙ্কা করছে আগামী দিনে তাদের বেতন ভাতা কি করে হবে। এটা সস্তায়, গ্রাহকরাও সস্তায় পেতেন এবং তাদেরও সেখানে জীবিকার উপরে তাদের বেতন ভাতা এগুলো সংগ্রহ করার ক্ষেত্রে সাহায্য। দেখা গেল এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যদি এই অবস্থা হয় তাহলে তো ঋণের বোঝা বাড়বে। বাইরের থেকে বিদ্যুৎ বেশি কিনলে ঋণ বাড়ে এবং ঋণ বাড়লে সেই ঋণ শোধ না করতে হলে একটা কোম্পানি রুগ্ন হয়ে যায় এবং এইটাই তারা আশঙ্কা বোধ করছেন যে একটা ভয়ঙ্কর দিকে বিদ্যুৎ নিগমকে ঠেলে দেওয়া হচ্ছে। নিজেদের পেশাগত অধিকার সুরক্ষিত করাই শুধু বিদ্যুৎ কর্মীদের মুখ্য উদ্দেশ্য নয়, বিদ্যুৎ নিগমকে যেভাবে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে সংগঠিত লড়াইও ঝাঁপিয়ে পড়বে বিদ্যুৎ কর্মী ইউনিয়ন। সম্মেলনের সম্পৃক্ত মেজাজের খেই ধরিয়ে সংবাদ মাধ্যমকে কি জানালেন সংগঠনের রাজ্য নেতৃত্ব, শোনাবো। এবং পরবর্তী সময়ে আমরা আন্দোলনে যাব। এই বিষয়গুলো বিদ্যুৎ ক্ষেত্রকে, ভারতের বিদ্যুৎ ক্ষেত্রকে আগামী দিনে ধ্বংসের কিনারা নিয়ে যাচ্ছে, এটাকে রোখার ক্ষেত্রে বিদ্যুৎ কর্মীরা আগামী দিনে ভূমিকা নেবে এবং এই বিষয়ে সম্মিলিতভাবে শুধু বিদ্যুৎ কর্মী এবং গ্রাহকদের সম্মিলিত প্রতিবাদ আমরা গ্রাহকদের অ্যাওয়ারনেস করার জন্য আগামী দিনে কর্মসূচি গ্রহণ করবো। এর মধ্য দিয়ে এগুলোকে রুখে দেওয়া এবং বিদ্যুৎ ক্ষেত্রকে আগামী দিনে বাঁচিয়ে রাখার স্বার্থে বিদ্যুৎ কর্মী কাজ করবে। এই হচ্ছে আজকের সম্মেলনের মূল বিষয়। রাজ্য বিদ্যুৎ কর্মী ইউনিয়নের ১৭তম ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত প্রতিনিধিরা অংশ নিয়েছেন। নিজেদের পেশাগত সমস্যা ও পেশাগত ভবিষ্যৎ নিরাপত্তা সম্পর্কেও আলোচনায় অংশ নিচ্ছেন প্রতিনিধিরা। সংগঠন পরিচালনায় নতুন কমিটি গঠন সহ সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থাও নির্ধারণ করা হবে এই সম্মেলনে। তবে সম্মেলনে নতুন কমিটির নেতৃত্বে যে আগামী দিনে বিদ্যুৎ কর্মীরা তীব্র আন্দোলনের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চলেছে, ইঙ্গিতে তার একটা আগাম আন্দাজও দিয়ে রাখা হয়েছে সংগঠনের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।
স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো, যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস। পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ। তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস। অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে। আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার।